আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হৃদয় গ্রাফিক স্কুলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসগুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হলো গিয়ে লেটার হেড ডিজাইন। অলরেডি আপনারা থাম্বনেইলে ছবিটা দেখে ফেলেছেন। আমরা আজকে খুবই সুন্দর এবং প্রফেশনাল লুকিং একটা লেটার হেড ডিজাইনটা শিখব। ওকে, তো লেটার হেড ডিজাইনটা কিন্তু প্রতিটা কোম্পানির জন্য প্রয়োজনীয় জিনিস। যেমন ফ্ল্যাটটা প্রয়োজনীয়, তেমনি লেটার হেডটাও প্রয়োজনীয় জিনিস। তো নিত্য প্রয়োজনীয় এই ধরনের ডিজাইনগুলো যখন আপনি আপনার রিসেলেবল মার্কেট প্লেস অথবা যে প্যাসিভ ইনকামের মার্কেট প্লেসগুলো আছে, যেমন বিগটিজি, শাটারস্টক, এগুলোতে যখন রাখবেন, তো এরকম আরও যে নিত্য প্রয়োজনীয় যে সকল ডিজাইনগুলো আছে সেগুলো যদি আমরা খুব সুন্দরভাবে প্রফেশনাল লুকিংভাবে করে রাখতে পারি, ইভেন ফাইবার যেটা আছে, ফাইবারেও যদি আপনার ডিজাইনগুলো আকর্ষণীয় না হয়, প্রফেশনাল না হয়, তাহলে কিন্তু আপনার অর্ডার পাওয়ার চান্স তেমন একটা থাকে না। ওকে, তো ডিজাইনকে সুন্দর করতে হবে এবং সুন্দরভাবে ডিজাইন করার জন্য অবশ্যই বেশি বেশি চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে একটি সুন্দর লেটার হেড ডিজাইন শিখিয়ে দিব, একদম প্রফেশনাল লুকিং ডিজাইন শিখিয়ে দিব। এবং আপনারা জানেন আমার কাজ কেমন, যারা পূর্বে থেকে আমার সাথে আছেন তারা আমার কাজ কীরকম হয় সেই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে। তো এখন আমরা চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে আসার পরে আমরা চলে যাব এখান থেকে কাস্টম সাইজ। এবং মজার যে বিষয়টা হলো সেটা হলো গিয়ে, যারা অলরেডি ফ্ল্যার ডিজাইনের 2টা টিউটোরিয়ালই দেখেছেন তাদের আর পেজ সেটআপ নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ ফ্লেয়ার ডিজাইন এবং লেটার হেড ডিজাইনের পেজ সেটআপের সিস্টেম সম্পূর্ণটা সেম। ওকে, তো আমাদেরকে A4 সাইজটা সিলেক্ট করতে হবে এবং আমাদেরকে অবশ্যই 0.125 বিলিট থাকতে হবে এবং কালার মোডটা থাকতে হবে CMYK, রাস্টার ইফেক্টটা 300 ppi। তারপরে ক্রিয়েটে ক্লিক করে দিব। পেজটা চলে আসার পরে চলে যাবে এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখানে 210 মিলিমিটার, 210 ডাবল আর্ম দিতে হবে মিলিমিটার, এবং আমরা নিচে দিব 297 ডাবল আর্ম মিলিমিটার ডাবল আর্ম দিলেই হবে। তারপর ওকে চাপ দিব, একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। দেন আমরা জাস্ট এটার স্ট্রোক কালারটা অফ করে দিব। তারপর আমরা এটাকে সমান করে দিব। সমান করে দেওয়ার পরে আমরা চলে যাব এটাকে সিলেক্ট করে অবজেক্ট, তারপরে পাথ, তারপরে অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখানে 0.125 ইঞ্চি, তাই না, 125 সিলেক্ট করে দিয়ে ওকে চাপ দিব। তাহলে এটা বড় হয়ে যাবে এবং মাঝখানে যে ছোট যেটা আছে, যেটা আমরা রেক্ট্যাঙ্গেল থেকে নিছি, সেই ছোটটাকে সিলেক্ট করে তারপর অবজেক্ট, তারপরে পাথ, তারপর অফসেট পাথে গিয়ে মাইনাস করে দিতে হবে। জাস্ট আপনি 0.125 থাকবে, শুরুতে একটা মাইনাস করে দিবেন, তারপরে ওকে চাপ দিয়ে দিবেন। তাহলেই দেখবেন যে এটা কিন্তু চারপাশ থেকে মাইনাস হয়ে যাবে 0.125 ইঞ্চি। দেন এটাকে মেক গাইড করে দিবেন, রাইট ক্লিক করে মেক গাইড করে দেওয়ার পরে আপনার জাস্ট এই যে ভেতরের যে বড়টা আছে সেটাকে ডিলিট করে দিবেন, আর বাইরের যেটা আছে সেটাকে Ctrl+2 চাপ দিয়ে লক করে দিবেন। ওকে, তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কি, এটার উপরে জাস্ট ডিজাইন করতে হবে। এবং লেটার হেড ডিজাইনে কিন্তু কোনো ইমেজের কোনো ঝামেলা নেই, পিকচার নিতে হবে না, তেমন কোনো প্যারা নেই। ওকে, তো আমি এখানে একটা লোগো নিয়ে আসলাম। লোগো নিয়ে আসার পরে লোগো আপনি জাস্ট যে কোনো একটা লোগো আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। লোগো নিয়ে এইখানে তেমন কোনো ঝামেলা হবে না, তবে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে বলতেছি এখনই, আপনারা একদম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখানে লোগোটা দিয়ে দিলাম, তারপর এখানে লিখে দিব যে কোম্পানি। ওকে, কোম্পানিটা বড় হাতে লিখে, আমি যেভাবে করতেছি আপনারা সেম ভাবে করবেন, তাহলে কোনো প্রকারের কোনো কপিরাইট আসবে না, কোনো প্রকারের কোনো আপনার রিজেক্ট হবে না। ওকে, দেন মানে আমি কিন্তু সবগুলো মার্কেট প্লেসের উপর বেস করে বলতেছি, আপনার কোনো প্রকারের রিজেক্ট আসবে না এখানে। স্লোগান হেয়ার, আপনার ডিজাইনটা যদি এইভাবে করে করেন, আমি যেভাবে করে দেখাবো, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। এবং পূর্বে যে 2টা ডিজাইন দেখাইছি ফ্লেয়ার ডিজাইনগুলো, সেগুলো যেভাবে দেখাইছি সেম টু সেম ভাবে করলে কিন্তু আপনার কোনো প্রকার কপিরাইট আপনার আসবে না, বা কোনো প্রকারের আপনার কপিরাইট তো এমনিতেও আসবে না, কপিরাইটের কোনো প্রশ্নই আসে না, আপনার রিজেক্ট হবে না আর কি। কোনো মার্কেট প্লেসেই কিন্তু ওই ডিজাইনগুলো রিজেক্ট হওয়ার চান্স নাই। ওকে, তো আমরা জাস্ট যেটা কোম্পানির নেম সেটাকে একটু বোল্ড করে দিব, এবং যেটা স্লোগান সেটা এরকম থাকবে। সেটাকে চাইলে আমরা আরও চিকন করে দিতে পারি, এখান থেকে রেগুলার করে দিব, বা লাইট করে দিলে আরও চিকন হয়ে যাবে। ওকে, তারপর আমাদেরকে এখানে ফোন নাম্বারটা লিখতে হবে। আমি এখানে ফোন নাম্বারটা লিখে দিচ্ছি, ফোন নাম্বারটা লিখে দিলাম। তারপর আমরা নিচের দিকে এসে লিখে দিব ইমেইল, তাই না, ইয়োর মেইল নেম হেয়ার। ওকে, তারপরে আরেকটু নিচের দিকে আসতে হবে, এখানে থাকবে ওয়েবসাইট,
your website name here. ওকে, তো আমাদেরকে গ্যাপটা কম রাখতে হবে, মাঝখানে মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপটা কম রাখার চেষ্টা করবেন। দেন আমরা পিছন থেকে একটা লাইন টেনে দিচ্ছি, লাইন টেনে দিয়ে যেভাবে আমি করতেছি আপনারাও চাইলে সেম টু সেম করতে পারেন। এটা জাস্ট আমি একটা ডিজাইন এইভাবে করে করতেছি, শুধু মূল জিনিসটা খেয়াল রাখতে হবে কোনো ডট লেখা যাবে না। ওকে, এতটুকুই, জাস্ট ডট না লিখলেই হলো, বা ডট লিখলেও ডটের পর একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, এটাই আপনি এখানে লিখতে পারেন যে 1 2 3 সাভার ঢাকা, তারপর আপনি এখানে লিখতে পারেন যে বাংলাদেশ, জাস্ট এমনি আপনি লিখে দিচ্ছি যে 1340 এরকম। হ্যাঁ, অ্যাড্রেস। তো এরপরে আমি জাস্ট এইখান থেকে একটা এরকম ভাবে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে নিচের দিকে আরেকটা জিনিস লিখবো, সেটা হলো গিয়ে এখানে লিখবো ডেট 00001234। ওকে, ডেট লিখে দিলাম, যেহেতু ডেমো তাই আমি কোনো তারিখের নাম এখানে আমি উল্লেখ করি নাই। দেন হলো গিয়ে আমি এটা সোজা এই পাশে আবার আরেকটা জিনিস লিখবো, সেটা হলো গিয়ে হেডার। ওকে, দেন আমি টাইপ টুল থেকে মাউসের ক্লিক করে টান দিব। ওকে, ক্লিক করে এভাবে টান দিলাম, এতটুকু একটা বক্স তৈরি করলাম, বক্সের ভিতরে কিন্তু সম্পূর্ণটা লেখা চলে আসবে। দেন আপনারা জাস্ট এখান থেকে TO2 মানে তার কাছে পাঠাচ্ছি একটু এই পাশে দিয়ে দিবেন। এটা কিন্তু এক প্রকার চিঠি আর কি। তো আমাদের মূলত এত কিছু চিঠিতে লিখবো না, বাকিটা ফোনে বলে দিব। এখান থেকে মানে প্যারা প্যারা করতেছে আর কি, সৌন্দর্যের জন্য একটু বাড়াইলাম। তো মূল বিষয়টা হলো এইভাবেই যে এতটুকু আমরা লিখলাম তার কাছে যে ঈদের দাওয়াত রইলো, চলে আসবেন। ওকে, মজা করছি। তারপরে জাস্ট আপনারা এখান থেকে নিচের দিকে আরেকটু লিখতে হবে, সেটা হলো গিয়ে সিগনেচারটা লিখবো, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাদামাটা যাতে না হয় ডিজাইনটা। ওকে, এর জন্য নিচে ডিজাইন করার জন্য একটু জায়গা রাখবেন। সিগনেচারটা লিখে দিচ্ছি, দেন আমরা উপর থেকে একটা লাইন নিব, লাইন নেওয়ার পর লাইনটাকে একটু মোটা করে দিলাম। তারপরে টাইপ টুল থেকে আবার উপরে একটা, আরে বাবা, উপরে একটা ক্লিক করলে যেহেতু উপরে আমাদেরকে লিখতে দিচ্ছে না, কারণ এটা একটু বেশি জায়গা নিয়ে নিচ্ছে, এটাকে আমরা একটু এই পর্যন্ত রাখবো। ওকে, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর আপনি জাস্ট এই লেখাটাকে এখানে নিয়ে এসে কি আপনার যেটা লেখা সেটা লিখতে পারবেন। আমি এখানে লিখে দিলাম ড্যামো লিখে জাস্ট এটাকে আমি এইভাবে করে একটু বড় করে নিব। বড় করে নিয়ে আপনারা জাস্ট কি করে দিবেন, এইখান থেকে ওটা সিগনেচার। ওকে, তো আপনার এখান থেকে সিগনেচারের ফন্ট সিলেক্ট করে দিলাম, মানে এই যে সিগনেচার দেওয়া হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে আবার এই সেম জিনিসগুলোকেই কপি করে নিয়ে আসব, যার কাছে পাঠাচ্ছি তারটাও এখানে রাখতে হবে, বুঝতে পারছেন? তো মূলত ওয়েবসাইটের নামটা থাকে পেছনে, এটা থাকে সামনে, আর এটা থাকে আরো সামনে। তো যেহেতু জায়গা হচ্ছে না তাই এটাকে রাখলাম উপরে। এইভাবে করেও কিন্তু চাইলে আমরা সাজাতে পারি, কোনো ব্যাপার না। আমরা জাস্ট দুইটাকে সিলেক্ট করে নিব, তারপর একটা ক্লিক করে অ্যালাইন করে নিব। ওকে, অ্যালাইন করে সমান করে নিচ্ছি। দেন হলো কি আমরা জাস্ট একটু এদিকে চাপাই দিব, এটাকেও আমরা একটু মাঝামাঝি রাখবো। এখন আমরা নিচে থেকে সুন্দর একটা ডিজাইন করে দিব। সুন্দর একটা ডিজাইন করার জন্য সুন্দরভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। একটু গত ক্লাসে আমরা যেই একটা ফ্ল্যাট ডিজাইনে বটমে এরকম একটা ডিজাইন করছিলাম, খুবই সুন্দর লাগে আমার কাছে এটা, তাই আমি এটা বারবার করি। আমরা এদিক থেকে একটা লাইন নিব, লাইনটা পিচিটা একটু বাড়াবো, এরকম বাড়ানোর পরে এটাকে মোটা করে দিব। আচ্ছা, পরে এটা লাইনটা জাস্ট কি করে দিব, এই দুইটাকে ডিভাইড করে দিই। ডিভাইড লাইনটা কালার না থাকলেও সমস্যা নেই, জাস্ট ডিভাইড করে দিবেন, তারপর আনগ্রুপ করে দিবেন। এখন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো কি এই রেক্ট্যাঙ্গেলটাকে অফসেট পাথ করবো। এখান থেকে অফসেট পাথ দিব, বেশি দিতে হবে অফসেট পাথ, এরকম 0.25 ইঞ্চি। দেন হলো কি আমরা এটাকে সিলেক্ট করে দিব, তারপরে শেপ বিল্ডার থেকে এটা কেটে দিলাম। ওকে, দেন আমরা এই টুকরাটাকেও সিলেক্ট করব, তারপর অফসেট পাথ দিব। তার আগে এই টুকরাটাকে আমরা একটু ছোট করে নেব, এরকম। দেন এটাকে আমরা অফসেট পাথ দিচ্ছি। যখন আপনাদের মাথায় শুরুতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি যেভাবে করতেছি সেম টু সেম ভাবে করবেন। ওকে,
কন্ট্রোল অল্টার 2 চাপ দিয়ে আনলক করে নিলাম সাদা পেজটাকে, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এই বাইরের অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, বাইরের অংশটা ডিলিট করার আগে এটাকে আমরা স্ট্রোকে কালার রেখে এক্সপ্যান্ড করে দিই। যত ডিজাইন আপনার মাথায় আসে সব করে ফেলবেন একটার ভিতরেই, তবে হিজিবিজি যাতে না লাগে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কাজ শেষে সাদা অংশটা আবার লক করে দিলাম। দেন আমরা এইখানে একটু ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেলটা হবে আর একটু এই দিকে নিই, হ্যাঁ, কাটা পড়লে পড়ুক, সমস্যা নাই। আর একটু মোটা করে দেই, আর একটু কাট করে দেই। দেন ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কোণাটা এবং এই কোণাটা, দুইটা কোণা সিলেক্ট করে একটু এভাবে রাউন্ড করে দিলাম। তারপর আমরা এটাকে অল্টার ধরে কপি, কন্ট্রোল ডি। সুন্দর না? ওকে, অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা জাস্ট এইগুলোকে সিলেক্ট করে একটা কালার করে দিবেন এদিক থেকে, হ্যাঁ। দেন এইটাও একটা কালার হয়ে যাবে এবং এটাকেও আমরা কি করে দিব, লাস্টে একটা সময় এটাকে গিয়ে একটু মোটা করতে হবে। ওকে, মোটা করে এটাকে এক্সপ্যান্ড করে দিয়ে এটাকে ওই কালারটা করে দিবেন। আর আনলক করে নিচ্ছি হোয়াইটটা, তারপর দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে অল্টার ধরে বাইরের টুক কেটে দিবেন, তারপর আবার হোয়াইটটাকে লক করে দিবেন। ওকে, সিম্পল বিষয়। দেন আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি কমপ্লিট, তেমন কিছুই আর বাকি নাই, শুধুমাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো গিয়ে আইকন। সেটা হলো গিয়ে আইকন। তো আইকনগুলো আমরা এখন দিব। এখানে দেওয়ার আগে আমরা জাস্ট আরেকটু সুন্দর করে নেই। আমার এখন আইকনগুলো আনতে আলসামো লাগতেছে। আপনারা জাস্ট কি করে দিবেন, গুগলে এসে এখানে লিখলেই হবে যে কল আইকন। কল আইকন লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে কল আইকন চলে আসছে। আপনারা জাস্ট এখান থেকে, আচ্ছা নিয়েই যাই, সমস্যা নাই। ওকে, জাস্ট এখান থেকে আইকনটা, আরে পিএনজি ট্রিটটা নেওয়া যাবে না, পিএনজি ট্রিটটা নিতে একটু ঝামেলা হয়। আপনারা জাস্ট এখান থেকে কপি ইমেজ করে দিবেন, কপি ইমেজ করে দিয়ে এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। তারপর আপনারা জাস্ট এখান থেকে এটাকে ছোট করে দিবেন, আবার আসবেন, তারপরে এখানে থাকবে হলো গিয়ে মেইল, তাই না? মেইল 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 আইকন দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপর আবার একটা ইমেজে ক্লিক করে দিবেন, রাইট ক্লিক করে কপি করে নেবেন, তারপর এখানে এসে কন্ট্রোল বি দিবেন, পেস্ট হয়ে যাবে, ছোট করে নেবেন। ওকে, তো এটা ওইখানে রাখলাম। তারপরে আছে কি ব্রাউজার, ব্রাউজার আইকন লিখে ইন্টার চাপ দিলাম, তারপরে দেখবেন যে এখানে ব্রাউজার আইকনও চলে আসবে। দেন আপনারা একটা ব্রাউজার আইকন রাইট ক্লিক করে কপি করে নেবেন, এভাবে মাউসের রাইট ক্লিক করবেন, কপি ইমেজ করে নিয়ে এখানে এসে কন্ট্রোল বি চাপ দিবেন। ইমেজ যদি অনেক বেশি বড় হয় তাহলে আপনার আসতে একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেন হলো গিয়ে তিনটা হলো, আর একটা লাগবে, সেটা হলো লোকেশন। ওকে, লোকেশনটাও নিয়ে নিচ্ছি। জাস্ট এখান থেকে কপি ইমেজ করে নেবেন, দেন এখানে এসে কন্ট্রোল বি পেস্ট, শিপ ধরে ছোট করে নিয়ে এই পাশে সিরিয়ালে রাখলাম। তারপর চারটাকেই সিলেক্ট করব। আচ্ছা, চারটা একসাথে হচ্ছে না ইমেজ ট্রেস, আমরা একটা একটা করে ফেলি, সমস্যা নাই। ইমেজ ট্রেস থেকে জাস্ট 3 কালারে ইমেজ ট্রেস করে নেবেন। আমি দ্রুত করে ফেলছি, এইবার দেখাচ্ছি। জাস্ট এইখান থেকে 3 কালারে ইমেজ ট্রেস করে নেবেন। ওকে, এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করে 3 কালার দিলেই 3 কালারেই ইমেজ ট্রেসটা হয়ে যাবে। সিলেক্ট করলাম, তারপরে জাস্ট এখান থেকে 3 কালারে ইমেজ ট্রেস করে নেবেন। ওকে, তো লাস্ট রান আমরা জাস্ট এখান থেকে 3 কালারে ক্লিক করে দিলাম। সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। যদি আপনার কোনো ইমেজ একবার ইমেজ ট্রেস করা হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আর ইমেজ ট্রেস অপশনটা এখানে আসবে না। ওকে, তখন সিলেক্ট করলে আপনার শুধু এই এক্সপ্যান্ড আসবে, তখন আপনি বুঝবেন যে আপনারটা ইমেজ ট্রেস হয়ে গেছে। তখন আপনি জাস্ট এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দিবেন, আনগ্রুপ করে দিয়ে ম্যাজিক টুল থেকে এই কালারটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। বাহিরের যে কালারটা ছিল সেটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, এতটুকুকে আপনি ইউনাইট করে দিবেন, এতটুকুকে ইউনাইট করে দিবেন, এইটুকুকে আলাদাভাবে ইউনাইট করতে হবে। ওকে, তো ইউনাইট করার পরে আপনি জাস্ট কি করে দিবেন, যেগুলো দরকার এখানে সেগুলো এখানে নিয়ে আসছি। আমরা জাস্ট এটাকে শিফট ধরে ছোট করে নিব, ছোট করে এগুলোকে এখানে রাখবো। ওকে, রাখার পরে আগে যেভাবে দেখাইছিলাম সেম ভাবে আপনারা জাস্ট শুরুতে একটাকে
প্রয়োজন অনুযায়ী বসিয়ে নেবেন, একটাকে প্রয়োজন মতো একদম সেম টু সেম ভাবে মাপ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে কালার টালার দিয়ে নেবেন, দিয়ে নিয়ে Ctrl+R চাপ দিবেন, তাহলে রোলার আসবে। হ্যাঁ, একই সিস্টেম আর কি, অন্যদের শেখানোর স্টাইল হয়তো আলাদা, বাট আমি এভাবে করেই শেখাই সবসময়। খুব সহজ মনে হয় আমার কাছে, মনে হয় যে আমি শেখাচ্ছি যেভাবে, এটা খুবই সহজ ওয়ে। তো এর থেকেও সহজ ওয়ে থাকতে পারে, আমি হয়তো জানি না। তবে আমার ক্লাসগুলো আপনাদের কেমন লাগে এই বিষয়টা আপনারা কমেন্টে আমাকে জানাবেন, এটা ভালো লাগে আর কি আমার কাছে শুনতে। হ্যাঁ, তো এটাকে আমরা জাস্ট এইখান থেকেই ছোট করে সমান মাপের করে নেই, তাহলে এটা সুবিধা হবে। ওকে, এটা যেহেতু একটু লম্বায় বড়, তাই এটাকে একটু ছোটই রাখলাম। দেন আমরা জাস্ট এখানে রাখবো, রাখার পরে এটাকেও সেম কালারটা দিয়ে দিব। তো উপর থেকে অল্টার চেপে ধরে কপি করে এই তিনটাকে এখানেও নিয়ে আসলাম। কালারের বিষয়টা সবসময় আমি বলি যে আপনারা যদি কালার আপনাদের একটার বেশি ব্যবহার করার প্রয়োজন হয়েই থাকে, তাহলে সর্বোচ্চ 2টা কালার ব্যবহার করবেন, এবং একান্তই যদি 2টা কালারে না হয় তখন আপনারা 3টা কালার ব্যবহার করবেন। 3টা কালারও যদি না হয় তাহলে আপনার ডিজাইনই করানো লাগবে না, অন্য ডিজাইন করবেন। কারণ 3টার উপরে যদি কালার ব্যবহার করেন একই ডিজাইনের ভিতরে, ওটা একদম হিজি বিজি হয়ে ওটা শেষ। ওই ডিজাইনটা দেখবেন যে আর আপনার কাছে মনে হতে পারে যে আপনি অনেক সুন্দর ডিজাইন করছেন, বাট কখনোই ওই ডিজাইনটা সুন্দর হবে না। ওকে, তো কখনোই 2টা বা 3টার উপরে কালার ব্যবহার করতে যাবেন না, একদম সিম্পল রাখবেন, তাহলে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হবে এবং খুবই আকর্ষণীয় হবে। ওকে, তো অনেকটা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, এবং আরেকটু জিনিস আপনারা চাইলে এখানে করতে পারেন, সেটা হলো কি আমরা এই লেখাটুকুকেও কেটে দেই। ওকে, এটা মনে হয় ঠিক আছে। এভাবে করে জাস্ট আরেকটু নিচের দিকে। ওকে, তো এই হলো মূল ডিজাইন আর কি। আপনারা এই ডিজাইনটা সেম টু সেম ভাবে করবেন, এবং ভিডিও ডেসক্রিপশনে হৃদয় গ্রাফিক স্কুল ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে গিয়ে পোস্ট করবেন। সেখানে অন্য যারা আছে তারা আপনি ক্যাপশনে লিখে দিবেন যে আমার এই ডিজাইনে কোথায় ভুল আছে, অন্যরা যদি একটু ধরিয়ে দেন, তাহলে দেখবেন কেউ যাদের সামনে যাবে তারাই কিন্তু ওখানে আপনাকে কমেন্ট করবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটা আরেকটু ইমপ্রুভ কীভাবে করা দরকার, এবং পরবর্তীতে কিন্তু আপনি চাইলেই ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। যেমন এখানে আমরা যদি এই ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে চাই, আমরা প্যারাগ্রাফ থেকে জাস্ট এটাকে আমরা কি করে দিতে পারি, এইরকম ভাবে রাখলে আরেকটু সুন্দর লাগবে। ওকে, তো এই হলো মূল বিষয়। আপনাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কোনো প্রকার কোনো কিছু জানার থাকলে বা কোনো বিষয়ের উপর টিউটোরিয়াল প্রয়োজন মনে হলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং আমার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমার সাথে সাথে প্র্যাকটিস করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকবেন, এবং যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।